নমস্কার ভাই বোনেরা, অবশেষে তোমাদের প্রত্যেকের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একাধিক পরিবর্তন আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়। শুধু তাই না, স্কলারশিপ নিয়েও রয়েছে এই ভিডিওতেই তোমাদের জন্য সুখবর, এবং সরকারি অনুদান বাড়ানো নিয়েও রয়েছে সুখবর। কাজেই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কাজেই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দিয়ে দিতে পারি। কলেজ সংক্রান্ত সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে, কেরিয়ার গাইড নিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবে। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের স্টুডেন্ট গুরু বাংলা চ্যানেলকে এর পাশে থেকো। তো প্রথমেই বলে রাখি, এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের শিক্ষার আর কর্মসংস্থান সহ ও এই মুহূর্তে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কলারশিপ এসএসসি চাকরি পরীক্ষা সংক্রান্ত সমস্তটা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এখানে দেখতেই পাচ্ছ আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই পিএম শ্রী হিসাবে স্কুলের যারা ছাত্রছাত্রী আছে, যেখানে 600টি স্কুল আগে ছিল, সেটাকে বৃদ্ধি করে 800টা স্কুলে পিএমএশ্রী অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে ডিজিটাল ক্লাসরুম, রাজ্যে ডিজিটাল ক্লাসরুম হতে চলেছে 112টিরও বেশি স্কুলে। আধুনিক ডিজিটাল সহায়তায় উচ্চ শিক্ষায় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে এআইকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ডেটা সায়েন্সকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, একই সাথে প্রায় 1000টি স্কুলে কলেজে প্রায় কী হচ্ছে ল্যাব তৈরির জন্য অনুমোদন এসছে, এবং প্রায় 3 লক্ষ শিক্ষকের নথিপত্র রয়েছে এবং 18 লক্ষ কোর্স দেশের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ারও কথাও বলা হয়েছে। প্রথমেই বলে রাখি, এখানে প্রায় 3.5 লক্ষ আসনের বিপরীতে কর্মসংস্থানের সুযোগ কতটা সেটাই বলা হয়েছে, যে অনলাইনে মেরিট ভিত্তিক ভর্তির মাধ্যমে জটিলতা বেড়েছে, তাই মূল সমস্যা রয়ে গেছে ডিগ্রির আসনে। সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মসংস্থানের শূন্যতা এবং বাংলার অনার্সের মতো প্রাথমিক ডিগ্রির তুলনায় প্রাইভেট সেক্টরে বিবিএ এবং মার্কেটিং জানা প্রার্থীদের চাহিদা বেশি। তাই প্রস্তাব রাখা হয়েছে অপ্রয়োজনীয় বিভাগের আসন সংখ্যা কমিয়ে যে বিভাগগুলোতে মার্চ এবং চাকরির উপস্থাপনায় প্রফেশনাল কোর্সের দিকে নজর দেওয়া। মানে যে কর্পোরেশন বা যে চাকরিগুলোতে যাতে কর্মসংস্থান বেশি হতে পারে, কোম্পানিগুলো যাতে বেশি নিয়োগ করতে পারে, সেই কারণে মানে যে কোর্সগুলো তথাকথিত আছে অনার্স, সেগুলোকে অন্যান্য কোর্সের সাথে মার্চ করা, এবং সিট সংখ্যার যদি কথা বলি, সেক্ষেত্রে যে কোর্সগুলো বিবিএ বা কম্পিউটারের যে কোর্সগুলো রয়েছে বিসিএ, এই কোর্সগুলোতে বেশি ইন্টিগ্রেশন করা অন্যান্য কোর্সের সাথে, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী চাকরি পেতে পারে। এছাড়া জানো, আরও একটা বিষয় বলে রাখি, তোমাদের জন্য কিন্তু যুব শক্তি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চালু হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস করলে তোমরা পেয়ে যাবে 2000 টাকা করে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা মাসে 3000 টাকা করে পাবে। ঠিক আছে, এবার বলে রাখি, স্কলারশিপের পোর্টালের সম্পূর্ণ নতুন ঠিকানা। ঐক্যশ্রী মাইনরিটি মানে এসবিএমসিএম যারা মাইনরিটি ছিল, ও স্কলারশিপের নিয়মে বড় পরিবর্তন এসছে। এখন থেকে স্কলারশিপগুলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এর সঙ্গে সফলভাবে যুক্ত করা হয়েছে, অর্থাৎ পুরনো যে ঐক্যশ্রী পোর্টাল ছিল সেটাকে সম্পূর্ণভাবে মার্জ করা হয়েছে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে। এনপিএসএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেটা সরাসরি এনপিএস অর্থাৎ কেন্দ্রীয়করণ করা হলো, অর্থাৎ যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে মাইনরিটি স্টুডেন্ট ছিল, মাইনরিটি স্কলারশিপ পেত, তাদের যুক্ত করে দেওয়া হলো এনপিএস এর পোর্টালের স্কলারশিপ পোর্টালের সাথে। ঠিক আছে, এবার আপনার স্কলারশিপ কীভাবে স্থানান্তরিত করবেন, আপনি রিনিউয়াল করতে পারবেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনাকে নতুন করে কিছু করতে হবে না, স্বয়ংক্রিয় মাইগ্রেশন হয়ে যাবে এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে। পুরনো আইডি পাসওয়ার্ড দিয়েই নতুন পোর্টালে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
লগ ইন এবং ভেরিফাই সম্পূর্ণ হলেই আপনি টাকা পেতে শুরু করবেন। এখানে নতুন আবেদন যারা করবেন 1 আগস্ট থেকে পোর্টালে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন, মানে আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। বাধ্যতামূলক শর্ত সবার জন্য, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর কিন্তু চালু হবে। তো এটি ছাড়া কিন্তু আপনি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটা অবশ্যই মনে রাখবেন। মানে রিনিউয়াল করতে গেলেও তোমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে যে কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক সব হয়ে যাবে। আর ফ্রেশ যারা অ্যাপ্লিকেশন আছে তারা 1 তারিখ থেকে আগস্ট মাসের আবেদন করতে পারবেন নতুন করে। আবেদনের পূর্বে সমস্ত নথির প্রস্তুতি রাখা কিন্তু বাধ্যতামূলক। যে ডকুমেন্টগুলো লাগবে, ভোটার আইডি কার্ড, যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে ভোটার আইডি কার্ড আর এবং পিতামাতারটাও রেখে দেবে, লাগতে পারে। এবং এক্ষেত্রে আপনার প্যান আধার এবং নিজের প্যান আধার আপনার লাগবে এবং পিতামাতার লাগবে। ডোমেসিয়াল সার্টিফিকেট নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যু করা, ঠিক আছে। একই সাথে আয়ের সংশয়পত্র ইনকাম সার্টিফিকেট লাগবে গ্যাজেটেড অফিসার দ্বারা বা A+ অফিসারের ক্ষেত্রে লাগবে। এবং বিশেষ করে অনাথ ছাত্রছাত্রীদের জন্য লিগ্যাল গার্জিয়ান বা আইনি অভিভাবকদের নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। এবং যে ডকুমেন্টগুলো রয়েছে মার্কশিট সেগুলো তো লাগবে, এক্সট্রা এগুলো লাগতে পারে। 1 তারিখে শুরু হলে আমি প্রমোস্তরা দেখিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। স্কলারশিপের আবেদনের সময়সীমায় মিস করবেন না। 1 আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রোফাইলে আপডেট হবে এবং 11 থেকে 14 আগস্ট ছাত্রছাত্রীদের ডেটা মাইগ্রেশন হবে যারা আগে টাকা পেত স্কলারশিপে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। এবং 16 নভেম্বর ভেরিফিকেশান এবং টেকনিক্যাল কোর্সের আবেদন শেষ হবে এবং 10 আগস্ট ইউডিএসই সংস্থা আর সমস্ত প্রক্রিয়া শেষ করবে এবং 16 অক্টোবর প্রি ম্যাট্রিক্স নবম দশম এবং পোস্ট ম্যাট্রিক একাদশ দ্বাদশের আবেদন শেষ হবে, ঠিক আছে। এবং 20 নভেম্বর থেকে ডিস্টেন্স লেভেলের ভেরিফিকেশান বা জেলা স্তরে ভেরিফিকেশান যাচাই হবে এবং তারপরে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। এবং শিক্ষাকে এমনভাবে রাজ্য সরকার তৈরি করার কথা বলছে, ডিজিটালাইজ করছে, কোর্স ইন্টিগ্রেশন করছে, যাতে পড়াশোনা করে ডিগ্রি থাকা অবস্থায় ছাত্রছাত্রীদের সুযোগের অভাব না ঘটে। সেই জন্য পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবছে, প্রতিটি ধাপের সাথে প্রতিটি জায়গা যুক্ত করার চেষ্টা করছে। যেই জায়গাগুলো বা যেই কোর্সগুলো বর্তমানে সেরকম ভ্যালু নেই সেগুলোকে ইন্টিগ্রেট করে সেই সাবজেক্টগুলোর ভ্যালুকেও বাড়িয়ে তোলা হচ্ছে। এমনই আধুনিক স্কুলের পরিকাঠামো যেরকম দেওয়া হচ্ছে তেমনই প্রাসঙ্গিক ডিগ্রি কোর্সের বদলে প্রফেশনাল কোর্সের ঝোঁক বাড়ানোর চেষ্টা করছে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল মানে ভাবে আপনারা যাতে স্কলারশিপ পেতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে। এবং 1 তারিখ থেকে যেরকমটি বললাম আপনাদের আবেদন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে মাইনরিটিদের জন্য শুরু হলে আমি ডেডিকেটেড ভিডিও করে বানিয়ে দেবো। কাজেই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা কারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য যোগ্য, 60% পেয়েছে বা রিনিউয়াল করতে চান, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে, অন্য কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।